তোমাদের সবার যা মনে রে আমার নেগড়ি এত কান্নাকাটি করিস না রে, চোখে ঝুলকালি মাখিয়া তুই কি ভাবেছিস নিজেকে? কান্নাকাটি করছিস কেন? তো আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এটাই তো চাইছিলাম মারা, কবে তোমার বরটা তোমার পেছনে লাথি মেরে যাবে। দুজনে যা শুরু করেছিলে অত্যাচার। নেগড়ি মালটার কথা শোনো মারা, তুমি রোস্টার দিকে কিছু বলো। আবে কি বলবে রোস্টার দিকে? রোস্টার দিকে বলার মতো মুখ আছে তোমাদের? সকালবেলা কাজে গেছে আর বাড়ি আসেনি। আমি সবারে ফোন করছি, আমার ফোন ধরছে না বলছে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। এত তাড়াতাড়ি নাটক শেষ করে দিলে? আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। মিথ্যে কথা বেশ ভালোই শিখে রেখেছো। মানে লোককে আর কিভাবে বোঝাবে? রোস্টারের নামে দুর্নাম দিয়েই তো বোঝাতে হবে না, না হলে তো পাবলিক তোমাদের গাঁড়ে লাথি মারবে। তোমরা আরো করো রোজ। সে নয় বেশি করে করবো, কিন্তু তুমি কান্নাকাটিটা একটু বন্ধ করো। তোমাকে দেখে বলা এবার আমার কান্না চলে আসবে। যাই বলুক তোমার তা আমি ভালোবাসি। তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে? জয়গুরু, তোমার ভাই বলছিলাম কি সেক্সি বন্ধু বান্ধবীরা, কি খবর বানা তোমাদের? ভালো তো? কি ভাবছো বাড়ির কাজের মধ্যে বিজি আছি বলে কি রোস্ট ভুলে গেছি? আরে না রে পাগলা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো আজকে একটা ভাট নামকে আজকে ভিডিওটা শুরু করা যায়। আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবে মজা নেবে, কেউ গায়ে মাখবে না বাবা। আর গুরুজন ভাই বোনেদের তোমাদের বলছি এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা এই ভিডিও থেকে একটু এড়িয়ে চলো পাড়া। তো চলো খেলা হবে। করছি কেউ আসবে কিনা ফিরে আমি জানি না। হে প্রভু যাতে না ফিরে আসে, বড় ভাতারটা দেখো। আমাদের বিয়ে নিয়ে তো সবার অনেক বেশি সমস্যা ছিল। সমস্যা মানে শুধু কি আর সমস্যা, সে বিরাট সমস্যা ছিল। এতদিন ধরে তোমরা অনেকে অনেক খারাপ কথা বলেছো। একটা মানুষ একটা দিনের জন্য আমাদেরকে বাজে কথা বলতে বাদ দেয়নি। ভুল কাজ করলে খারাপ কথা তো শুনতে হবেই মানুষের কাছে। তো তোমার যেন একটু অতিরিক্তই শুনতে হচ্ছে না। মানে কমেন্ট বক্সটা একবার চেক করে আসি চলো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গোটা সোশ্যাল মিডিয়া এখন শুধু বঙ্গাল তানিয়া মেয়ে বিয়ে করেছে এটা নিয়েই পড়ে আছে। আচ্ছা তারপর? প্রত্যেকটা দিন রোস্ট করছে, লোকে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। তো দিদি তুমি তো টাকা ইনকামের জন্যই করছো নাকি লোকের কাছে এমনি এমনি খিস্তি খাচ্ছ? লোকের সংসারে এত বেশি ইন্টারেস্ট তোমাদের? হ্যাঁ বিরাট। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ গেছে এক একটা ভিডিওতে, বাট সেটার মধ্যে ডলার কত এসেছে? $1 না, 1 পয়সা 2 পয়সা। এরপরও তোমরা বলবে যে আমরা টাকার জন্য এই নাটকগুলো করছি। ওই দুটো তিনটে ভিডিও মানুষের কাছে তুলে ধরে আর্নিং অফ করে কি ভেবেছো লোক কি বোকাচোদা? একবার নিজের পেজে যেয়ে দেখে আসো তো কতগুলো ভিডিও পোস্ট করা আছে, কত ভিডিও তো এরকম মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স এসেছে। পাশে স্ক্রিনশট গুলো দিয়ে নিলাম, দেখে নিলে যে কয় টাকা ইনকাম করেছে। হ্যাঁ সে তো দেখলাম, বাট আর বাকি ভিডিওগুলো দেখতে চাই। ঠিক এইভাবেই তুমি আর একটা ভিডিও বানিয়ে দাও আমাদেরকে, আমরা দেখি যে তোমার সবকটা ভিডিওতে আর্নিং অফ করা আছে। দম থাকলে দিয়ে দেখাও। আমাদেরকে নিয়ে বিশ্বের রোস্টাররা রোস্ট করছে, যাচ্ছে তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তোমরা সমাজে ভুল কাজ করে বেড়াবে আর রোস্টাররা তোমাদেরকে কিছু বলবে না, তা কখনো হয়? আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক হয়েছে চলে গেছে। রোস্টাররাও তোমাদেরকে নিয়ে ভিডিও বানাতে পাগল হয়ে যাচ্ছিল, তোমরা যা শুরু করেছিলে। সকালবেলা কাজে গেছে আর বাড়ি আসেনি। আমি সবারে ফোন করছি, আমার ফোন ধরছে না। ফোন না ধরারই কথা। তোমার বর যা চুল্লু খায়, দেখো কোথাও হয়তো পড়ে আছে কিনা। বলছে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আহা সোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। তোমাদের জন্য তোমরা আরো করো রোজ। সে তো আমরা করবোই, তোমাদের মতো তার নাইটি পরে লুঙ্গি পরে ভিডিও বানাতে পারবো না না।
আমাদেরকে তো রোস্ট করতেই হবে বলো। আমি মেয়ের সাথে বিয়ে করব না আমি ছেলের সাথে বিয়ে করব, আমি মেয়ের সাথে ভালো থাকবো না ছেলের সাথে ভালো থাকবো, আমার ভালো থাকাটা আমি নিজে বুঝে নেব। তোমরা কেন বুঝতে যাচ্ছ? তোমরা এসে তো আমাকে খাওয়াচ্ছ না বাবা। তো কি, আমরাই তো খাওয়াচ্ছি তোমাকে। যদি অডিয়েন্সরা তোমার ভিডিও না দেখতো তাহলে তোমাদেরকে পেছন মারিয়ে খেতে হতো, বুঝলে? তোমরা মজা ঠাট্টা তামাশা যা পারছো তাই করে যাচ্ছে, আমরা তারপরেও কোনো কথা বলছি না। ঠিক আছে, সবাই মজা করছে, মজা হিসাবেই নিচ্ছি। মজা হিসাবে যখন নিচ্ছ তো ভিডিওতে এসে এত কথা বলার কি আছে? ও তুমি তো আবার পয়সা ইনকামের রাস্তায় নেমেছো না, ভুলেই গেছিলাম। শুধু একটা কথাই বলবো যে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে বিয়ে করা পাপ নয়। এরকম আমাদের মতন আরো অনেক মানুষ আছে যারা মেয়ে মেয়ে ভালোবাসে। ওগুলোকে ভালোবাসা বলে না, ওগুলোকে গাঁড় কীর্তন মারা বলে। বাংলা কমিউনিটির পুরো গাঁড়ে মেরে ছেড়ে দিচ্ছ তো ওরা তোমরা। তোমাদের এত সমস্যা কিসের? আমি তো এটাই বুঝি না রে বাবা। আরে সমস্যা কিছু নেই, তুমি নিজের মনে ভুলভাল বকে যাচ্ছ গেঁজা খেয়ে। হ্যাঁ সমস্যা কি যে রোস্টার হয়েছে, রোস্ট করবো না? আচ্ছা ঝামেলা তো, একটু গেঁজাটা কম খাও দিদি, বুঝলে? দেখেছো তো আমার হিস্ট্রি তো সবই জানো, জানো না কিছু না তা না। দুদিন আগে এক্স এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছে। কি 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 বললে আর একবার বলো। আগে এক্স এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছে, এক্স এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছে। হাই বাড়া, এক্স তোমার পায়ে ধরতে এলো? দেখো তোমার এক্সটা কত সুন্দর, কত ভালো বলো তো। আর তুমি তবুও নিয়ে ভুলভাল বলে বেড়াচ্ছ। হ্যাঁ এক্স ভালো না, আমার গাড়ে লাথি মেরে দিয়েছে। দেখো তোমাকে যদি ভালোই না বাসতো তাহলে তোমার পায়ে কেন ধরতে এলো? যে যাকে নিয়ে ভালো থাকে তাদেরকে থাকতে দাও না, তোমাদের কিসের সমস্যা? আমি তো এটা বুঝি না ভাই। সমস্যা তো থাকবেই দিদি, এদিকে আমরা মেয়ে পাচ্ছি না আর তোমরা মেয়ে মেয়ের সাথে বিয়ে করে বসে রয়েছো। দেখো তো মারা, তোমার দেখা দেখি এরাও শুরু করেছে মারা। ছেলেগুলো কি করবে এবার সেটাই ভাবছি আমি। মেয়ে আর পাওয়া যাবে না মার্কেটে। তো আমি জানি না, আমি সকাল থেকে অনেক ফোন করছে ওকে, ও আসবে কিনা ফিরে আমি জানি না। আমি তোমাদের সামনে ওকে একবার ফোন করছি, সব থেকে ভালো হবে। হ্যালো। এটা কি হলো দিদি? এতক্ষণ ধরে ভিডিও শুরু থেকে নাকে কান্না কেঁদে আবার ফোন ধরছে না, আমাকে ছেড়ে চলে গেছে উমুক তুমুক। আর এখন যে ভিডিও শেষের দিকে এলো অমনি ফোনটা তুলে নিল। ইয়ার কি পেয়েছো? সুটিয়ে লাল করে দেবো। নোংরামি বার করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা পেজ থেকে দেখছো তারা তাড়াতাড়ি ফলো করে নাও। আর এর মধ্যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো চলো নেক্সট কোনো গাঁড় ফাটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো।